কথায় আছে ভগবান না টানলে নাকি ভগবানের স্থানে যাওয়া হয় না। ঠিক সেরকমই বড় মা না চাইলেও হয়তো বড় মার কাছে যাওয়া হয় না। আর তাই জন্যেই গত 1 বছর ধরে যাবো যাবো করেও যাওয়া হচ্ছিল না। কিন্তু এই শনিবার জানি না কি হয়েছিল, আমি মনে মনে স্থির করেই নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আজকে আমাকে বড় মার কাছে যেতেই হবে। তাতে কেউ সঙ্গে যাক বা না যাক, কেউ যদি নাও যায় তাহলে আমি একা চলে যাব, বাট আমি আজকেই যাব। আর যেমন ভাবা তেমন কাজ, ভাবার সাথে সাথেই দুপুরবেলা চান করে না খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যাব বলে। তো তারপর ভাবলাম যে একবার প্রীতিকে জিজ্ঞাসা করে নিই। তো প্রীতিকে জিজ্ঞাসা করায় প্রীতি হ্যাঁ করে দিল, কারণ আজ অবধি ও কখনো বড় মার কাছে যাওয়ার জন্য না করেনি। তো আমি 100% শিওর ছিলাম যে কেউ না যাক, প্রীতিকে বললে প্রীতি অবশ্যই যাবে। তো তারপরেই আমি চলে গেলাম সোজা প্রীতির বাড়ি। আর প্রীতির বাড়ি গিয়ে ওখানে আমি আরও 1 ঘন্টা বসেছিলাম, কারণ প্রীতি মেকআপ করছিল। তারপর প্রীতি আর আমি চলে গেলাম সামনেই আমাদের স্টেশন চন্দননগরে, কিন্তু মনটা একটু খারাপ ছিল কারণ দুটো ট্রেনেরই টাইম পার হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম ট্রেন পাবো না, কিন্তু ওই যে বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ওখান থেকেই বর্ধমানের ট্রেনটা লেট ছিল, তাই ওই ট্রেনটা আমরা পেয়ে গেছিলাম। আর তারপর আমরা চলে গেলাম সোজা ওখান থেকে ব্যান্ডেল জংশন, আর ব্যান্ডেল জংশন থেকে চলে যাব নৈহাটি, আর নৈহাটি স্টেশন থেকে সামনে 8-10 মিনিট হেঁটে হেঁটেই পৌঁছে যাব আমরা বড় মায়ের কাছে। তো ব্যান্ডেলেও আমাদের নৈহাটির ট্রেন পেতে খুব একটা বেশি দেরি হয়নি, গিয়েই সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম। তারপর আর কি ট্রেন ছেড়ে দিল হুগলিঘাট স্টেশন ছেড়ে যাওয়ার পথে এই সুন্দর জায়গাটা পড়ে, যেখানে সবাই রিলস বানাতে, ভিডিও করতে, ফটো তুলতে ওই মাঠে আসে। তো তারপরে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চললাম বড় মার কাছে। আর তারপরে যাওয়ার পথে এইখানে মানে রেল লাইনের ধারে দেখতে পেয়েছিলাম কিছু সুন্দর সুন্দর কিউট শুয়োরের বেবি। আসলে এরা হলো আমার হেটার্স, যারা আমার মুখের সামনে তো ভালো, বাট আসলে আমাকে একদম সহ্য করতে পারে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা নৈহাটি স্টেশন পৌঁছে গেলাম, আর এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাব বড় মায়ের কাছে। আর তখনই দেখি নৈহাটি স্টেশনে এসকেলেটার একটা কাকিমা উঠতে গিয়ে সে কী কাণ্ড। তো যাই হোক, কাকিমা উঠতে পারেনি তো কি হয়েছে, আমরা তো উঠতে পেরেছি। যাই হোক, এসকেলেটার ছিল বলে আমাদের আর কষ্ট করে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠে গতরটা খাটাতে হলো না, আমরা কুড়ের মতো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরে উঠে গেলাম। আসলে এইসব বিজ্ঞানের আধুনিক জিনিস আসার পর সব মানুষই একটু কুড়ে হয়ে গেছে। পরেই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বড় মায়ের মন্দিরের কাছে। শুনেছি বড় মা নাকি কাউকে খালি হাতে ফেরান না। তো অবশ্যই যাওয়ার একটা কারণ তো আছেই। এর আগেও আমি গেছিলাম একবার, আর আমার যাওয়ার কারণ যেটা ছিল সেটা আমার ইচ্ছাটা পূরণ হয়েছিল। তো এইবারও কিছু ইচ্ছা নিয়ে যাচ্ছি। আমরা তো ভেবেছিলাম শনিবার অনুযায়ী ভীষণ ভিড় হবে, কিন্তু তারপর গিয়ে আমরা দেখলাম যে না, একদমই ফাঁকা ছিল। তো চটপট ডালা কিনে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম একটু গঙ্গার ঘাটে, কারণ আমাদের ট্রেন ছিল প্রায় 1.25 ঘন্টা দেরি। তো গঙ্গার ধারের একটু হাওয়া খেয়ে আমরা চলে গেছিলাম আবার নৈহাটি স্টেশনে, আর ওখানে বসে থাকতে থাকতে ট্রেন এসে গেছিলো। আর ট্রেন ধরার পরে প্রীতি ফেরার পথে নেমে গেছিলো গরিফা স্টেশনে। গরিফা স্টেশনে নেমে ও আমাকে টাটা করে চলে গেল ওর দিদির বাড়ি, আর তারপর আমি একা একাই চললাম বাড়ির দিকে। কিন্তু যাওয়ার পথে ব্যান্ডেল ঢোকার আগে ট্রেন প্রায় আধ ঘন্টা লেট করিয়ে দিয়েছিল। তো তারপর ব্যান্ডেল থেকে একটা ফাঁকা ট্রেনেই উঠেছিলাম আসার পথে, যেখানে কেউই ছিল না। তো আর কি, ফাঁকা ট্রেনে বসে বসে একা একা ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি চলে এলাম চন্দননগর। এবার চলে যাব বাড়ি। টাটা, বাই বাই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভ্লগে। বাই বাই।